বাবা রিতেশ, তুই এসেছিস? তোর বাবা আর বেঁচে নেই রে। গ্রামের লোকেরা বলেছে সকালে দেহ সৎকার করতে হবে। মানে বাবা মারা গেছে, কিন্তু তাহলে বাবার দেহটা কোথায়? ছেলের কথা শুনে বিছানার দিকে ভালো করে তাকিয়ে চমকে ওঠে রিতেশের মা। মৃত হরিহরবাবুর দেহটা কোথায় গেল? কি রে, তোর বাবা কোথায় গেল? কি অলক্ষণে কাণ্ড! রিতেশ তার পঞ্চমুণ্ডির মালার সাধনা করে ওই কালুর আত্মাকে উচ্চ ক্ষমতার অধিকারী করে দিয়েছে, কিন্তু ওই দুষ্টু আত্মা কি তার কথা মতো কাজ করবে? এসব ভাবতে ভাবতে রিতেশ তার মালাটা খুলে একটা ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। বৃষ্টি এখন থেমেছে। সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার মনে একটা ভয়ঙ্কর জিজ্ঞাসা, কি হয়েছে তার বাবার সাথে? মনে এক রাশ আশা আর ভয় নিয়ে চলতে থাকে রিতেশ। রাত তখন আর বেশি বাকি নেই। হরিহরবাবুর মৃতদেহের পাশে বসে কাঁদতে কাঁদতে মানসী দেবীর দু চোখ একটু লেগে যায়। চারিদিকে একেবারে নিস্তব্ধ, নিঝুম। হঠাৎ মৃত হরিহরবাবু একটু নড়ে উঠল। আস্তে আস্তে চোখ খুলল হরিহরবাবু। তারপর বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে যায় মৃত হরিহরবাবু। মানসী দেবী এসবের কিছুই টের পায় না। টের পেলেও হয়তো এমন ভুতুড়ে ঘটনা দেখে অজ্ঞান হয়ে যেত। বেশ কিছুক্ষণ পর রিতেশ বাড়ি ফেরে। কপালের তিলকটা সে আগেই মুছে ফেলেছে, যাতে কেউ বুঝতে না পারে সে কি করেছে। বাড়ি ফিরে সে সোজা চলে আসে তার বাবার ঘরে। কিন্তু কি আশ্চর্য, মা ঘুমাচ্ছে আর বিছানায় বাবা নেই। তবে কি তার বাবা ভালো হয়ে গেছে? কিন্তু তাহলে তার বাবা কোথায়? উৎসাহ আর কৌতূহলের সাথে সে তার মাকে ডাকতে থাকে, মা, বাবা কোথায়? চেতনা ফিরে পায় রিতেশের মা। বাবা রিতেশ, তুই এসেছিস? তোর বাবা আর বেঁচে নেই রে। গ্রামের লোকেরা বলেছে সকালে দেহ সৎকার করতে হবে। মানে বাবা মারা গেছে, কিন্তু তাহলে বাবার দেহটা কোথায়? ছেলের কথা শুনে বিছানার দিকে ভালো করে তাকিয়ে চমকে ওঠে রিতেশের মা। মৃত হরিহরবাবুর দেহটা কোথায় গেল? কি রে, তোর বাবা কোথায় গেল? কি অলক্ষণে কাণ্ড! রিতেশ বাইরে বেরিয়ে তার বাবাকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও দেখতে পায় না। সে মনে মনে ভাবে তার বাবা হয়তো সত্যি বেঁচে উঠেছে, কালো আত্মা তার কাজ করেছে। কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না তার বাবা কোথায়। চিন্তিত হয়ে ঘরের দাওয়ায় বসে পড়ে সে।